মদিনায় খবর নিয়ে আসছেন জিবরাইল আলাইহিস সালাম, ওগো নবীজি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হইতেছে। কি ষড়যন্ত্র? ইসলামকে জমিন থেকে মুছে দেওয়া হবে, একটা মুসলমানও জমিনে থাকবে না। নারী পুরুষ জওয়ান বুড়া শিশু সহ এমনকি মুহাম্মদকেও না নাউযুবিল্লাহ। তামাম দুনিয়ার সমস্ত বিধর্মীরা ওই সময় বোঝা গেল ঐক্যবদ্ধ হয়ে গেছে। মদিনার মুনাফিকের সর্দাররা মক্কায় গেছে। মক্কা শরীফে এক বিরাট মিটিং হইতেছে। মিটিং এর মূল আলোচ্য বিষয় হলো ইসলাম নিধন। ইসলাম নিধন বুঝছেন তো? কই ওয়াজ করতেছি। ইসলাম থাকতে পারবে না, সব ইসলামকে মিটায় দেওয়া হবে মাটির সাথে। মুহাম্মদকেও বাঁচতে দেওয়া হবে না। কন্যা নাউযুবিল্লাহ। তখনকার সময়ে মদিনায় মুসলমানের সংখ্যা 3000, নারী পুরুষ জওয়ান বুড়া সব মিলে একটা আদমশুমারি হয়েছে। মুসলমানের সংখ্যা মোট হলো 3000। মুসলমানদের জয় জয়কার শুরু হয়েছে উহুদ এবং বদরের যুদ্ধে জয়লাভ। এমনি তারা চক্রান্ত শুরু করলো, মদিনায় দুইকে চতুর্দিক থেকে হামলা করবে, এমন ভাবে শক্তি নিয়ে হামলা করবে একটা মুসলমানও যেন দুনিয়ার জমিনে আর জিন্দা থাকতে না পারে। এই চক্রান্তের মিটিং এর খবর নিয়ে আইছেন জিবরাইল আলাইহিস সালাম পয়গম্বর। মক্কায় তো ষড়যন্ত্রের মিটিং হইতেছে, আপনি ব্যবস্থা নেন। আপনার মদিনায় হামলা করা হবে, তবে চিন্তার কোনো কারণ নাই। আপনি শুধু আপনার সাথীদেরকে নিয়ে মাঠে থাকবেন, সাহায্য করার জন্য একজন আছেন না নাই? উনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন, চিন্তার কোনো কারণ নাই। ইসলামকে জমিন থেকে মিটাইবার মতো কেউ নাই। তো আপনার তো দাঁড়াইতে হবে, নামতে তো হইব। তো আমরার অবস্থা হইল, পরিস্থিতি যখন দেখি মাঠে না নামবে মসজিদের কোনা, আল্লাহ তুমি দেখো আল্লাহ। এই জন্য আল্লাহর সাহায্য আমরা পাই না। আগে নামো, পরে আইব। তোমার যা আছে তোমার ক্ষমতা তুমি প্রয়োগ করো, এরপরে আল্লাহর সাহায্য নাজিল করো। কুকুরের জন্য আলাদা কোনো বাড়ি নাই, ঘর নাই, লেপটুসক বানায় না। বিশাল বাড়ি বানাইছেন, একটা কুড়া তো কুত্তার নামে নেই। এ হোক দিনে হোক কেন, কোনোদিন বারিন্দার কোনা, কোনদিন বাংলা ঘরের সাইডে দিয়ে বাড়িতে দেয়। এর দিন কি খাওয়াই কি আমরা? একটু জুডা এলাতে তো সারা রাত জেগে আপনার বাড়িটা সে পাহারা দেয়, কাউকে ঢুকতে দিবে না। এমনকি আপনি নিজে আইলেও না, যদি না চিনে। এই যে শীত আইতেছে, জাম্পা জুগমার বান দেয়া, চাদর দিয়ে মুড়ি দেয়া, আধা রাত্রে আইন আপনার দেখতে দেখবেন লয়েছে বকবহানি। এই সময় যদি হরে আপনি আওয়াজ দেন, আওয়াজ শুনিয়া তখন আইব ধারো, আয়া ঘষব লেজ ডাবলাইয়া, মানে সরি চিনছি না, সিলিন্ডার করে ঘুরবে। এদের বাসা বুঝতে হবে তো। বাজার থেকে যেদিন আমরা মাছ আনি, মাছটা দেখিয়া খুব খুশি, অথচ তার নামে কোনো টুমারা হয়েছে না। টুমারা হয়েছে নামে যে এটা কোনো এই সাইডেরটা খুব তারা হয়, অথচ তার খুশি, বিশাল খুশি, খুশির ঠেলায় বন্ধু বান্ধবের দাওয়াত দেখছে। যেদিন আপনার গরু ভালো আনন্দ হইব, উত্তর ভাড়া দক্ষিণ ভাড়ার হেঁটি আয়রিস। রাত যখন খাবার শুরু হইল, আপনার সব আনি কাটা যে সুস্তা শুনছে, হেন থেকে শোনা যায়
হ্যাঁ তো হাত পালায় বসেই সামনে দেয়া, কিন্তু করতেইব হেন থেকে আওয়াজ দেয় যে আমি আসি, বুঝায় না, মানুষ তো বুঝে না। তা কাটা কুড়া শক্ত হয়েছে, বাড়িওয়ালা কয়টি দিলাও কুত্তাটা তো নয় না, বেটে কয় না রাত বাইরে গেছে ভালানি নাই। এই যে হতুয়া দিয়া দিল, কুত্তা সব বনাশ করে লাগে। সারা রাত উবাস, আর যাও বন্ধু বান্ধব আনছিন, মাপটাপ সারা জায়গা কি করাম, কিছু করার নাই, সেটা বলে যায়। ইজ্জত গেল, কি দাও রইল। এর পরেও কিন্তু আপনার বাড়ি ছাড়ে না। আরো জোরে কর, মালিক বদলায় না। আর আমার ক্ষেত যদি দান 4 মন হয়, 7-এর ডাত 5 মন হয়, 4 বেড়ায়, হ্যাঁ আল্লাহ আমার দেয় না। নাহুস, এই আমি আশরাফুল মাখলুকাত, তার মধ্যে যে সিফাত গুণ আছে আমি আশরাফুল মাখলুকাতের মধ্যে নাই, অথচ তারে দেখি নিকৃষ্ট নজরে। প্রাণীদের মধ্যে সে নিকৃষ্ট। এই নিকৃষ্ট হওয়ার কারণটা কি? কিতাবের মধ্যে উল্লেখ করা হয় যে এমন 3টা দোষ তার মধ্যে আছে, যেই 3 দোষে তার নিকৃষ্ট পরিচয় तमाम দুনিয়াবাসীর কাছে করে দিয়েছে। এর মধ্যে একটা হইল এই যে যারা দেলানি, বুঝছেন না, নাফাক তাকে সে পছন্দ করে। সে যখন পেশাব করে কুকুরে, ট্যাং তোলা দেয়া, ট্যাংটা যখন তোলা দিব, শক্ত জায়গা লাগবো তার পেশাবের তৃপ্তি মিটলে। শক্ত কেন? যে সিডা ভাড়া যতক্ষণ হয়ে শরীর না আইসে, সিডা ভাড়া পেশাবের না বললে পেশাবের তৃপ্তি মিলে না। যদি কোনো নরম জায়গা পেশাব করতে দেয়, অর্ধেক করে দেখবেন ট্যাং লাগাইছে, শেষ করতো না, দৌড় লইছে আবার। একটা কুকুরের যদি এই খাসলতের কারণে নিকৃষ্ট হয়, তুমি আশরাফুল মাখলুকাত, হ্যাঁ কোনো ডিলাগুলো নিয়ম নীতি তোয়াক্কা করে না, নিকৃষ্ট, তুমি আশরাফুল মাখলুকাত হইয়া তুম্ব পবিত্র তখন সিডা ফাড়া কোন দিক দিয়ে আইতেছে, লঙ্গি ভাগ নাই, এই অবস্থায় মরলে তোমার কি গতি হবে? আল্লাহ পাক আমাদের সকলকে সহি বুঝার তৌফিক দেন, বলুন আমিন। রাত তো অনেক হয়েছে, আপনারা কেলা কেলা হজাক আসুন, একটু আত্মল হচ্ছে দেখি। মাশাআল্লাহ, হ্যাঁ বুঝলাম। গুমো কেলা কেলা আত্মলেন, এই হওয়া গেছে না, হরেন না যে আছে আমার সাথে লোক আছে, থাকবো। রাত 12টা বার হইলে এবার আত্মুলানি লাগে একটু, আর নইলে আমার ওয়াজও লাগাই নিজে ঘুমায় আসবো। যে হুজুর শেষ রাইতে আইসুন, আপনার প্রতি বিশ্বাস আছে, আপনি তোর মিস হতা করছেন না, আপনি কইতে থাকবেন আর আমি ঘুমাই। নারে তাকবীর। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করেন, আমরা বলি আমিন। উলামায়ে কেরামের অনেক আন্তরিকতার ফসল এই যে বছরে একবার আয়োজনটুকু করেন, ছাত্র শিক্ষক কমিটির অনেক লোক, এলাকাবাসীর আন্তরিকতার ফসল। মাহফিল চলতেছে আর আমি যাই আমরা এই আন্তরিকতাটারে আমি মূল্যায়ন করলাম না। 2 মাস 3 মাস 4 মাস পর্যন্ত মেহনত করিয়া একটা মাহফিলের আয়োজন করে, এটা ঈদের দিনের মতো মনে হইতো। ওলামায়ে কেরাম বসবেন, আখেরি মোনাজাত করে তারপরে যাইতেন। যদি এই মোনাজাতে 2 ফোঁটা চোখের পানি বের হয়ে যায়, মহান আল্লাহর রসুল বলেন, আল্লাহর রসুলের ঘোষণা, যেই চোখ দিয়ে জাহান্নামের ভয়ে, গুনার ভয়ে চোখের পানি বের হয়,
আল্লাহ পাক রব্বুল আলামিন এই লোকটারে জাহান্নামে দিবেন না। আল্লাহর ভয়ে যে চক্ষু কান্দে আল্লাহ পাক এই চক্ষু জাহান্নামে দেবেন। কান্দার সময় সুযোগটা তো লই না, আগে বেয়ে দেয়। আখেরে মোনাজাত না করে গেছে। বেশিরভাগ মানুষ এটাকে মূল্যায়নই করে, গুরুত্বই দেয় না। অথচ দোয়া ইবাদতের মগজ। দোয়া কি? ইবাদতের মগজ। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের একখানা আয়াত তিলাওয়াত করে, দুইখানা আয়াত পড়েছি, রসুলের একখানা হাদিস পাঠ করছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে একটা বিষয় মোটামুটি টার্গেট করে, সাথে আরো আনুষঙ্গিক আলোচনা আসবে। আল্লাহ যেন আমাদেরকে আজকের আলোচনার থেকে কিছু সবক হাসিল করে আমলের তৌফিক দেন, বলি আমিন। প্রথমেই এই মন নিয়ে যে আল্লাহ এমন কিছু কথা শোনার তৌফিক দেও যেগুলো আমার উপকারে লাগে, আর আমলের নিয়ত মনোযোগ। মহান মৌলাই করিমের যে দুই আয়াত, এটা একটা অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ আমার আপনার পয়গম্বরের উপরে নাজিল করেছিলেন। জাবালে আবু কুবাইস নামক একটা পাহাড়, এই পাহাড়ের সাথে নবীজি হেলান দিয়া বসা। তো আল্লাহর রসুলের এক অভ্যাস ছিল, উনি যেখানেই বসতেন চেষ্টা করতেন কাবাগরের দিকে ফিরে আল্লাহর ঘর যেন দেখা যায় এমনি বইতেন। আর একটু জোরে কর না। কেন? যে উনি হইলেন আল্লাহর দোস্ত, আল্লাহর দুস্থ, দুস্থের বাড়ি দেখতে ভালো লাগবেই। এজন্য রাসূল বলেন আল্লাহর ঘর খানে কাবা, কাবা ঘর এমনই একখান ঘর, কেউ যদি একবার তাকায়া দেখে আল্লাহ তার উপরে 20 বার রহমত নাজিল করে। একবার দেখলে 20 বার রহমত নাজিল হয়। আমার আপনার পয়গম্বরের চিরাচরিত অভ্যাস, ঘরে বসলে কাবা ঘরের দিকে ফিরে বসতেন, অর্থাৎ সিনা কানা আল্লাহর ঘরের দিকে ফিরায় রাখতেন। এটা সকলের সাথে মিলিয়ে কম। আল্লাহ কবুল করে বলো না। এমনি একদল মানুষ নবীজির কাছে আইছে, আয়েশা জিজ্ঞাসা করে, ও মুহাম্মদ, তুমি বলে এক আল্লাহর দাওয়াত দাও, তুমি নাকি এক আল্লাহর দাওয়াত দাও? আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ আমি এক আল্লাহর দাওয়াত দেই, আর আল্লাহ একজনই। আমরা কত ক্ষুধার পূজা করি, আমরা অনেক ক্ষুধার পূজা করিয়াও সকল সমস্যা সমাধান হয় না। আর তোমার এক আল্লাহ সব সমস্যার সমাধান করে দিব। আল্লাহর রাসূল বলেন, তোমরা যেই অনেক ক্ষুধার পূজা করো সবটি হইলে অচল, আর আমার যে এক ক্ষুধা উনি একাই সচল। তোমরা যেই ক্ষুধাদের পূজা করো আর আমি যেই ক্ষুধার দাওয়াত দেই বেশ কম হইল, আমার ক্ষুধা স্বনির্ভর, আর তোমরা অনেকগুলো ক্ষুধা হইলে কি হইল, সবগুলো হইল পরনির্ভর। আমার ক্ষুধা সবাইরে চালায়, আর তোমরার ক্ষুধাগুলো চালাইব তো দূরের কথা, তোমরার কান্দনা উঠতে চলতেই পারে না। আল্লাহর রাসূলের এই উপস্থাপনা, এই কথাগুলো এদের দিলে ধাক্কা লাগছে যে কথা তো ঠিক, মুহাম্মদ যেই খোদার দাওয়াত দেয়, যেই আল্লাহর দাওয়াত দেয়, এই আল্লাহ সবাইকে বানাইছে,
আর আমরা যারা রোজা করি এটিতে আমরা বানাইছি, ঠিক না ভাই? ঠিক। আমি ছোটবেলায় এই সময় প্রাইমারি 3-4-এ পড়ি, তখন পূজার সময় ফুল এখন দূরে যায় দেখতো 10টা আত কিতা সাজায় তুইছে শাড়ি টুড়ি কিনতে গিয়া দেখি অত সুন্দর। তখন আমার ইচ্ছা হইল আমি ফিসনতে যাইতাম, দেখতাম গিয়ে করি, ফুল হিসেবে দেয় না জানো লেগে, কারণ সামনে এত সুন্দর এরকম তো দেখছি না কোনো সময়। তো একবার ছোট মানুষ তো রেলিং যে দিছে বাঁশের তলে দেখেছি, ভালো আছে না ওর ভাই তাই বলেছে আগের থেকেই। আমরা ছাত্র হুজুরের ব্যাপার খুব আদর করেন হুজুর আমাকে, আমি হুজুরের জন্য দোয়া করি আল্লাহ এই নিয়ামত আমাদের সামনে লম্বা সময়ের জন্য কবুল করেন, বলুন আমিন। পিছন দিয়ে গেলাম, গিয়া দেখি এমন একটা কাম করছে, শাড়ি ভিন্দাইছে, কত সুন্দর দেখা যায় সামনে, কিন্তু পিছনতে যে কামটা করছে এটা কইলেও শরম করে। ফল দিতেছে, কেউ দুধ দিতেছে, আবার অচ্চং বচ্চং শুভতং শরণাঙ্গাচ্চা এটা কইতাছে। এখন আমি বুঝি মূর্তির যদি কোনো ক্ষমতা থাকতো তাহলে এই যে মাথা নোয়াইছি না সেজদা দিছেন হইলে একটা লাত্তি দিল, হ্যাঁ বেয়াদব, এন তুই আমার ভক্তি করতে আইসস, ফিসেতে কামটা কিতা করে তুইছস, কথা বুঝে আসতেছে। আল্লাহর রসুল বলেন তোমরা যেই খুদার পূজা করো তোমাদের খুদাগুলো স্বনির্ভর নয়, আমার খুদা স্বনির্ভর। আর তোমরার খুদাগুলো কোনটা কুটি নির্ভর, কোনটা রড নির্ভর। মূর্তি কোনো উপকার করতে পারে না, কারোর ক্ষতিও করতে পারে না। যদি কারোর উপকার করা লাগে আমার আল্লাহ ছাড়া কারোর গতি নাই। দুনিয়ার জমিনে একমাত্র ক্ষমতার অধিকারী হলেন আল্লাহ, না কোনো সন্দেহ আছে? আল্লাহর মতো এরকম একজন মালিক পায়া খুশি না বেজা? মহান মাওলায়ে কারীম এই জন্যই আমাদেরকে খুব দয়া করে যে মুমিনের করে জন্ম দিলেন, সহজে মুসলমান হলাম। আমার আপনার পয়গম্বর শিখাইছেন উম্মতেরা রে আল্লাহর কাছে এই নিয়ামতের শুকরিয়া আদায় করো। নিয়ামতের শুকরিয়া কি? আল্লাহ দয়া করে মুমিনের করে জন্ম দেওয়ার কারণে ঈমান আনছো, কোনোদিন মায়ের খাওয়া লাগছে না। মুমিনের ঘরে জন্ম হওয়ার কারণে ঈমান আনতে জেল কাটন লাগছে না। বাড়ি ঘর আত্মীয় স্বজন কিছুই হারাও নাই, সহজেই ইমানদার মুসলমান হয়ে গেলা। আল্লাহর মতো মালিক পাইলা এই বুঝ যে তোমার অন্তরে আছে। আল্লাহর পয়গম্বর দোয়া শিখাইছেন, দোয়া রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা। তিনটা কথা আল্লাহর পয়গম্বর বলেন, এই দোয়া যারা পড়বে মর্ম বুঝবে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর মতো এরকম পালনেওয়ালা একজন রব পায়া আমি খুশি, মুহাম্মাদের মতো একজন রসুল পায়া আমি খুশি, ইসলামের মতো ধর্ম পায়া আমি খুশি। যার অন্তর খুশি হইয়া স্বীকার করবে আল্লাহ তারে জান্নাত দিবেন। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মানুষগুলো নবীজিকে বলে মুহাম্মদ বহু খুদার পূজা করি এরপরেও সমস্যার সমাধান হয় না। আল্লাহর রাসূল বলেন আমার আল্লাহ ক্ষমতাবান, আর তোমরা গুলো একটারও ক্ষমতা নেই। এমনি বলে মুহাম্মদ তোমার আল্লাহ যদি সত্যি ক্ষমতাবান হইয়া থাকেন তাহলে পরীক্ষা করতাম আইছি
কি পরীক্ষা? যেই পাহাড়ের সাথে হেলান দিয়া বসা, ওই পাহাড়কে স্বর্ণের পাহাড় বানায় দাও। কি এর পাহাড় বানাইতো? তুমি যে সত্য নবী, তুমি যদি সত্যি তার নবী হইয়া থাকো, আগের যুগের নবীরা মুজিজা দেখাইতো, তুমিও দেখাও। যদি তুমি মুজিজা দেখাইতে পারো, তোমার আল্লাহর ক্ষমতা প্রকাশ করতে পারো, তাহলে তোমার হাত ধরে ঈমান আনার চিন্তা করব। ঈমান আনবো না চিন্তা করবো? কেমন ঈমান আনিয়ে দিয়েছে। কিন্তু আমার আপনার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দরদি, আল্লাহর পয়গম্বর এদের ভালোর চিন্তা করে মনে মনে ভাবতেছেন, স্বর্ণের লোভেও যদি একদল মানুষ ঈমান আনে, চিরস্থায়ী জাহান্নাম থেকে তো বাঁচলো। স্বর্ণ নিয়েও যদি ঈমান আনে, জাহান্নাম থেকে তো বাঁচে গেল। আর মানুষের মনের খবর, কার মনে কি আছে একমাত্র জানেন কে? আইসামি করলে হইতো না, সাথে বসে যে ভাই সাহেব কইসা আমি না কইলেও চলবো, সকলেই স্বীকার করে, এগুলো ইমানি কথা। মানুষের অন্তরের খবর একমাত্র কে জানেন? অনেক মানুষের এই রকম ধারণা আছে, আমি বাড়িতে কি করি, দোকানে কি করি, হাওড়ো কি করি, আমি এমন একজন পীরের মুরিদ, বাবাজি সব কইতে পারে। এমন মানুষও আছে। শুধু রসুলের ব্যাপারে না, পীরের ব্যাপারেও এমন ধারণা যে আমি কোনানো কি করি সব উনি জানে। জানিয়া রাখবেন, প্রত্যেকটা জিনিসের সীমারেখা আছে। পিতাকে সম্মান কতটুকু দিবেন এর একটা মাপকাঠি আছে না নাই? পীরকে কতটুকু দিবেন তারও মাপকাঠি আছে, নবীজির সম্মানের মাপকাঠি আছে, আল্লাহর মর্যাদাও আছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন স্রষ্টা, বাকি সব সৃষ্টি। স্রষ্টার সৃষ্টির মধ্যে কিছু পার্থক্য তো থাকবে। স্রষ্টার এমন কিছু গুণ থাকবে, এমন কিছু ক্ষমতা থাকবে যেইগুলো কোনো সৃষ্টির মধ্যে থাকবে না। স্রষ্টার কিছু গুণ, মানুষের অন্তরের খবর আলিমুল গায়ব, আলিমুল গায়ব হন একমাত্র আল্লাহ। পীরকে সম্মান দিবেন ভালো কথা, মর্যাদা দিবেন ভালো কথা, কিন্তু এত বেশি দেওয়ান না। বউরে আদর করতে করতে সোনা সান জান লক্ষ্মী যা ইচ্ছা রাখতে দেন, আম্মারা হন যেত না লেখা। সীমা অতিক্রম, সীমা লঙ্ঘন হয়ে যাব। মানুষের মনের খবর জানেন একমাত্র কে? আল্লাহ। অসুবিধা হইতেছে? আমারটা ভাঙ্গা, আপনারা খালি একটু উড়া বসাবার বাড়িতে আমার সুবিধা। কারণ অপেক্ষা করার লাগতো, হুজুর তাই করছেন, দোয়া কাজ কারবার যা ফিনিশিং, অপেক্ষা করার লাগলো হুজুর আয় পাই, সব রেডি। আপনারা খালি খালি একটু লড়াছড়া দেবেন, উড়া বসাবার বাড়িতেই আমরাও। আল্লাহর রসুল মনে মনে ভাবেন, আল্লাহর কাছে দোয়া করি এই পাহাড়টা স্বর্ণ হয়ে যায়। ওরা যদি স্বর্ণ নিয়েও মুসলমান হয়, জাহান্নাম থেকে তো বাঁচল। আল্লাহ তো মানুষের মনের খবর জানেন, ওরা ঈমান আনবেনি না আনবে না আল্লাহ তো জানেন। কিন্তু আপনার আমার পয়গম্বরের জবান মুবারক এমনই একখান জবান, বের হইতে দেরি কবুল হইতে দেরি না। তিনি যদি দোয়া করেন আল্লাহ স্বর্ণ বানায় দাও, সাথে সাথে হয়ে যাবে। ওরা তো স্বর্ণ নিবে ঠিক, ঈমান আনবে না। এই খবর জানেন কে? এই জন্য জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন,
অগণবিজি আল্লাহ পাক নিষেধ করেছেন আপনি দোয়া করবেন না। এদের মনের অবস্থা ভালো না, এদের উদ্দেশ্য ভালো না। ওরা স্বর্ণ নিবে ঠিক, কিন্তু শেষ পর্যন্ত ঈমান আনবে না। আপনার সাথে এরকম যদি তালবাহানা করে, আপনাকে ধোঁকা দিলে আল্লাহ সহ্য করবেন না। আসমানি এমন এক গজব নাজিল করবেন, এদেরকে এমন গজবে পতিত করবেন, কিয়ামত পর্যন্ত ইতিহাস হয়ে থাকবে। আমার আপনার পয়গম্বর অন্যান্য নবীর মতো না, আঞ্চলিক নবী না, এক এলাকার না, এক দেশের না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম দুনিয়ার জন্য রহমত, তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাতের পয়গম্বর, রাহমাতুল লিল আলামিন। আমার আপনার পয়গম্বর সিজদায় পড়ে গেছেন, আল্লাহ আমি রাহমাতুল লিল আলামিন লকব তুমি আমারে দিলা, এই লকবের মধ্যে যদি আমার আসমানি গজব নাজিল হয় গো, কলঙ্কের দাগ লাগে। মুহাম্মদ রহমত, রহমতের নবী থাকা অবস্থায় গজব কেমনে নাজিল হয়? হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েতের মালিক কে? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু দোয়া করতেন, হেদায়েতের মালিক হলেন আল্লাহ, কিন্তু এই জমিনে একদল ফিতনাবাজ না বুঝার কারণে যা ইচ্ছা তা কয়। এর মধ্যে একজন মাওলানা সাদ সাহেব, তিনি বলেন হেদায়েতের মালিক আল্লাহ না। শুনছেন না? হেদায়েতের মালিক কে? আর জোরে কোন না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় নামাজে বসে কান্দেন, প্রভু গো, হেদায়েতের মালিক যদি তুমি না হইয়া নবীরা তো দিতা, হেদায়েতের টিকিট যদি নবীগণ নবীরা বন্টন করতো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বন্টন করতেন, তাহলে আমি এই হেদায়েতের টিকিট অনেক পরে পাইলাম। কারণ নবী তো তার চাচারা আগে দিল, বংশের মানুষদেরকে হেদায়েত দিয়া অনেক পরে আমার সিরিয়াল এলো। হেদায়েতের মালিক তুমি হওয়ার কারণে আমি গোলামের পুত্র, গোলাম ইমানদার হয়ে গেছি। হেদায়েতের মালিক হলেন আল্লাহ। দাওয়াত দিলাম আমি, মানা না মানা তাদের ব্যাপার, তুমি হেদায়েত দিবা কিনা তুমি জানো। পাহাড় স্বর্ণ বানাতে আমি দোয়া করব না। জিবরাইল আলাইহিস সালাম দেখা দিলেন, পয়গম্বর লক্ষ্য করে দেখুন, এই পর্যন্ত যারা ঈমান এনেছে কেউ স্বর্ণ রূপার লোভে আনে নাই, পেটে পাথর বেঁধেছে, ইসলাম হেফাজতের জন্য পাথর বেঁধে কাজ করছে, তবু কোনো লোভ লালসায় পা বাড়ায় না। মদিনায় একটা খবর আইছে, মদিনায় খবর নিয়ে আসছেন জিবরাইল আলাইহিস সালাম, অগণবিজি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হইতেছে। কি ষড়যন্ত্র? ইসলামকে জমিন থেকে মুছে দেওয়া হবে, একটা মুসলমানও জমিনে থাকবে না, নারী পুরুষ জওয়ান বুড়া শিশু সহ এমনকি মুহাম্মদকেও মাফ করুন, নাউযুবিল্লাহ। তামাম দুনিয়ার সমস্ত বিধর্মীরা ওই সময় বোঝা গেল ঐক্যবদ্ধ হয়ে গেছে, মদিনার মুনাফিকের সর্দাররা মক্কায় গেছে। মক্কা শরীফে এক বিরাট মিটিং হইতেছে। মিটিং এর মূল আলোচ্য বিষয় হলো ইসলাম নিধন। ইসলাম নিধন, বুঝছেন তো? কই বস করতেছি, ইসলাম থাকতে পারবে না, সব ইসলামকে মিটায় দেওয়া হবে মাটির সাথে, মুহাম্মদকেও বাঁচতে দেওয়া হবে না। কন্যা নাউযুবিল্লাহ। তখনকার সময়ে মদিনায়
মুসলমানের সংখ্যা 3000, নারী পুরুষ জওয়ান বুড়া সব মিলে একটা আদমশুমারি হয়েছে। মুসলমানের সংখ্যা মোট হলো 3000। মুসলমানদের জয় জয়কার শুরু হয়েছে উহুদ এবং বদরের যুদ্ধে জয়লাভ। এমনি তারা চক্রান্ত শুরু করলো, মদিনায় দুইকে চতুর্দিক থেকে হামলা করবে, এমন ভাবে শক্তি নিয়ে হামলা করবে একটা মুসলমানও যেন দুনিয়ার জমিনে আর জিন্দা থাকতে না পারে। এই চক্রান্তের মিটিং এর খবর নিয়ে আইছেন জিবরাইল আলাইহিস সালাম পয়গম্বর। মক্কায় তো ষড়যন্ত্রের মিটিং হইতেছে, আপনি ব্যবস্থা নেন। আপনার মদিনায় হামলা করা হবে, তবে চিন্তার কোনো কারণ নাই। আপনি শুধু আপনার সাথীদেরকে নিয়ে মাঠে থাকবেন, সাহায্য করার জন্য একজন আছেন না নাই? উনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন, চিন্তার কোনো কারণ নাই। ইসলামকে জমিন থেকে মিটাইবার মতো কেউ নাই। তো আপনার তো দাঁড়াইতে হবে, নামতে তো হইব। তো আমরার অবস্থা হইল, পরিস্থিতি যখন দেখি মাঠে না নামিয়ে মসজিদের কোনা, আল্লাহ তুমি দেখো আল্লাহ। এই জন্য আল্লাহর সাহায্য আমরা পাই না। আগে নামো, পরে আইব। তোমার যা আছে, তোমার ক্ষমতা তুমি প্রয়োগ করো, এরপরে আল্লাহর সাহায্য নাজিল করো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চিন্তায় পড়লেন। যেই সময় এই হালতটা, এটাকে বলে গজওয়ায়ে আহজাব, সম্মিলিত বাহিনীর যুদ্ধ। মদিনার চতুর্দিক থেকে হামলা করা হবে, কয় দিক দিয়ে এরা ফিরাইব? আর মুসলমান সর্বমোট মাত্র 3000, আমরা 10,000 মিলে গিয়ে যুদ্ধ আক্রমণ করব, কয় দিক দিয়ে ফিরাইব এরা? একটা গ্রামের চতুর্দিক থেকে যদি ঘেরাও করে হামলা করা হয়, কয় দিক দিয়ে ফিরাইব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যেই চিন্তাটা করতেছিলেন, বেশিরভাগই নতুন মুসলমান। বেশিরভাগ মুসলমান কি নতুন, এদের মজবুতি ভাবতেছেন। কারণ খেজুর পাকার সময়, মৌসুম বরবে তারা দাওয়ামারির সময়, যেটা সারা হাও দান ভাগনা ক্ষেতকিরি যা আছে আরাদের আরা সবটি ভাগ্য রয়েছে। এই সময় যদি কেউ আয় আপনারা কয়ে যাবে আল্লাহর হস্তে 3 দিনের লাগিন নাম ঢালে হাওয়ায়, 3 দিনের লাগিন বাইরে হয় তবলিগ কিতাব বই বই বলা হয়েছে, তোমার আন্তাজ নাই শুনলে আমাদের। আল্লাহর রাসূল ভাবতেছেন এই মুহূর্তে খেজুর পাকা গাছে গাছে আমি যদি সাহাবীদেরকে বলি, কি পরিমাণ সারা তারা দেয় না দেয় যুদ্ধের ময়দানে, এটা ভাবতেছেন। সবাইকে ডাকলেন, ঘোষণা দিলেন ইসলামের বিরুদ্ধে একটা বাহিনী আসতেছে, হামলা করবে মদিনায়। তোমরা কারা কারা আছো ইসলাম হেফাজতের জন্য লড়বা? সব হাত তুলছে। আল্লাহর রাসূল তাকায় দেখেন পিছনে একজন মহিলাও হাত উঠাইছে, তার কুলে একটা বাচ্চা, আরেক হাত দিয়ে বাচ্চার হাতটাও উঠায় রাখছে। বুঝাইয়া দিলেন, ওগো নবীজি, আমরা মরণ পর্যন্ত তো থাকবই ইসলাম হেফাজতের জন্য, আমাদের পরবর্তী বংশধরদেরকেও তৈরি করে যাব। নবীজি খুশি হয়ে গেছে। রাতে গুরুত্বপূর্ণ বৈঠক, মিটিং। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর, ওসমান, আলী সব মুরব্বীরা বসেন, কেমনে কি করা যায় পরামর্শ চলতেছে। এক একজন এক এক ধরনের অভিমত পেশ করতেছেন, কেমনে মোকাবেলা করা যায়। আমাদের অস্ত্রও কম, আমাদের সৈনিকও তো কম, কৌশলের মাধ্যমে, বুদ্ধির মাধ্যমে ওদের সাথে যুদ্ধ করতে হবে। এক একজন এক এক অভিমত দেন। এর মধ্যে একজন মুরব্বী সাহাবী, যিনি ইসলাম গ্রহণ করার সময়ে ওনার বয়স হয়েছিল 120 বছর।
একটু জামডিটা ছুটা হয় 120 হইলে আমরা 2-3 জনে জোড়া দেওয়া লাগে। উনি যে সময় ইসলাম গ্রহণ করছেন তখনই 120 মুরব্বী। আল্লাহর রসুল বলেন, আপনি কি বলতে চান যে আমি যদি অনুমতি হয় কিছু কথা বলতাম? হ্যাঁ বলেন। মুরব্বীর কথা আমি শুনবো না কেন? কারণ মুরব্বীদেরকে মূল্যায়ন করা ইসলামের একটা আদর্শ, আল্লাহর রসুলের আদর্শ। যেই সমাজে মুরব্বী আছে সব এলাকাত মুরব্বীর সংখ্যা সমান না। আমরা তো ঘুরি দেখি মুরব্বী শূন্য, মাঝ বয়সী মানুষ বেশি মারা যায়, বুড়া হয়ে মানুষ মরে খুব কম, এর আগেই বিদায়। আগে তো অসুস্থ হইয়া টানা লাগিয়া 6 মাস যাইত গা, মরবো করে 6 মাস, ঠিক না? এখন যদি খালি খবর হওয়া যায় অমুখে লয়ে গেছে অ্যাম্বুলেন্স আনিয়া, হঠাৎ বহু বেদনা গোরান্দে ঘুরেছে গা লয়ে গেছে, তারা এল রাখছে না মহিষী ঘটাইছে, তাহলে রেডিও এলেন বাসটি কই আছে দেখ, বেশিরভাগই এমন, ঠিক না? ঠিক। যেই এলাকায় মুরব্বী বেশি আছে এবং মুরব্বীদের মূল্যায়ন আছে, কদর করা হয়, সেই এলাকায় আল্লাহর রহমত নাজিল হয়। রসুলের কথা। যারা মুরব্বীকে মূল্যায়ন করবে আল্লাহ তার মর্যাদা বাড়াবে, আর যে মূল্যায়ন করবে না সে আমার দলেরই না, আমার উম্মতের মধ্যে না। কত বড় কঠিন কথা। আপনি বলেন কি বলবেন? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রুম এবং পারস্য অনেক যুদ্ধ আমার নিজের চোখে দেখছি গো নবীজি। আমাদের অস্ত্র কম, সৈনিকও কম, এমত অবস্থায় এদের সামনাসামনি এদের সাথে মোকাবেলা করার সুযোগটা এভাবে দেওয়া ঠিক হবে না। মদিনা শহরটা আল্লাহ কুদরতিভাবে 3 দিক থেকে পাহাড় দিয়া বাউন্ডারি রাখছেন। 3 দিকেই পাহাড়ে ঘেরা কুদরতি বাউন্ডারি। একদিকে খেজুরের বাগান, এই বাগান পার হয়ে যদি আমরা শহর থেকে বাহিরে চলে যাই, যেদিক দিয়ে মদিনা শহরের ভিতরে ঢুকার একমাত্র পথ, এই সাইটে দিয়ে গিয়া যদি আমরা খাল খনন করে ফেলি, এমন একটা খাল খনন করা হবে যেই খাল লাফ দিয়া পার হতে পারবে না একজন মানুষ, আবার তলে হলেও উঠতে পারত না। এমন একটা খাল খনন করব, ছোট ছোট রাস্তা রাখা হবে যেগুলো দিয়া আমরাও পরবর্তীতে চলাফেরা করতে পারি। ছোট ছোট রাস্তা যদি মাঝখানে থাকে, এক সাইডে দিয়া যদি তারা 100 জন আসে, আর এক সাইডে দিয়ে আমরা 5 জনই এদের মোকাবেলা করা সম্ভব, ঠিক না? বেটে বুড়ার বুদ্ধিটা কি কম না বেশি হয়েছে? অনেক সময় দেখবেন মুরব্বীরা এমন কিছু কথা কয়, এক বিয়ার মধ্যে খেয়াল মস্কারাম চলতেছে, আগে তো রং দিত, এই করতো সেই করতো, তাই এরা ভদ্র সমাজ, খাওয়ান সামনে দিছে এরকম চিকন টেবিলের মধ্যে বয়া, কাছাকাছি বইছে, তো হাতের মধ্যে সড়ি বেঁধে দিছে। সড়ি বান্ধার কারণে খাবার লোয়াইটি সে বেগকে আর মুহ হয় তো কুদরতি স্পেরিং ফিট করা, এই যে কিরম বুঝেন? আল্লাহু আকবার, আল্লাহ বানাইছে যে কেমন বলেন, যে কোনো প্রাণী মানুষের মতো যেমনি চেমনে বাংলাতে বই তরে না। আমরা আল্লাহ কি সুন্দর স্পিরিং দিয়েছেন, যেমনি ইচ্ছে বেহার, এই আত্মবেহেনা চড়ি বান্ধা লয় লয় বেহেনা। এক বুড়া আছে নৌকাত বোয়া, দৌড়ে গিয়ে তার কাছে দেখাইছে, আলো দাদা, এই যে তোমার অবস্থা, দূর বেগ করে, এটা কোনো বিষয় হইল? বেগ কে তোর মোহন না, তোর দায়িত্ব না, সিধা ভাই তো যায়, তুই দিবে শুকুর আলী রেখে দিব তোরে।
তেতো ফেট বলে খাওয়া যাবে। মুরব্বীর বুদ্ধি। আল্লাহর রাসূল বলেন, ও সালমান, আপনার পরামর্শটা আমার মনোভূত হয়েছে, এইটাই গ্রহণ করে নিলাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নকশা আইকা দিলেন, খালটা কেমন হবে, খাল খনন করবেন, খালের অবস্থাটা কেমন হবে। 15 হাত প্রশস্ত হবে, 10 হাত গভীর। লাফ দিয়া একজন মানুষ ইচ্ছা করলেই 15 হাত পার হতে পারবে না, 10 হাত যাবো, কিন্তু 10 হাত গভীর আর 15 হাত প্রশস্ত। 10 হাত গভীরেও যদি কেউ পড়িয়া যায়, উপরে উঠতে পারবে না। আল্লাহর নবী ঘোষণা দিলেন 1 মাইল লম্বা হবে ওই খাল। প্রতি 10 জন সাহাবীর বন্টনে দিলেন 40 হাত, প্রতি 10 জনের বন্টনে 40 হাত, এইভাবে বন্টন করে দিলেন। 3000 সাহাবী, নারী পুরুষ ছোট বড়। এর মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন সবাইকে যুদ্ধে যেতে হবে না। খেজুর পাকার সময় সারা বছরের কুরাকির ব্যবস্থা হয়। 2000 মদিনায় থাকো, তোমরা খেজুরের কাজগুলো করবা, যারা যুদ্ধে চলে যাবে তাদের কাজগুলো তোমরা করে দিও। নিজেদের কাজ করার পরে যদি তাদের কাজগুলো তোমরা গুছায় দাও, তাহলে যুদ্ধে অংশগ্রহণ করার সওয়াব তোমরা আমলনামায় আল্লাহ দিবে। 2000 ছোট বড় মিলে রইলেন মদিনায় 1000 খন্দকের ময়দানে। সময়টা তো এমন একটা সময়, দাওয়ামারির আগে গৃহস্থের গড়ের খুরাকের অবস্থা কি খুব বেশি বালা না টানাটুনি? আগে দেখতাম গ্রামে আগুন ক্ষেত যারা কাটতো, সবার আগে যারা কাটছে তার বাড়ির অনেক মানুষ বস্তা লইয়া হাজির, অমুক গো 1 মণ দাম দে, 1 সপ্তাহ ভরে জ্বলতেছে। বোঝা গেল গৃহস্থের টানাটুনি। দাওয়ামারির আগ মুহূর্ত খেজুর পাকা গাছে গাছে। সাহাবীদের ঘরের হালত খুব একটা ভালো না, পেট ভরে খায়া যুদ্ধের ময়দানে যাবে এই হালত সবার ঘরে নাই। কোন সাহাবীদের হালত হলো এমন, একজনের কাছে খেজুর আছে আর একজনের কাছে পানি আছে, নেও তুমি একটু পানি নেও, আমার 2 খেজুর দাও। এইভাবে ইসলাম রক্ষার জন্য আল্লাহর জমিনে কাজ করে গেছেন, পিছপা হন নাই তারা। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, মাটি কাটার কাজ আবার অন্যান্য কাজের তুলনায় সহজ না কঠিন? ভারী কাজ। তাও আবার আমরা দেশের মাটি না, ওটা মদিনার মাটি, পাথর কাটা লাগে। 3 দিন চলে গেল। 3 দিন পরে নবীজির সামনে একজন সাহাবী আইসা বলে, ওগো নবীজি, ক্ষুধা সহ্য হয় না, পেটে একটা পাথর দিয়ে চাপ দিয়ে রাখছে। তখনকার সময়ের একটা প্রচলন প্রথাই ছিল, পাথর দ্বারা হালকা চাপ দিয়ে রাখলে কিছুক্ষণের জন্য ক্ষুধা নিবারণ। কেউ পেটে কাপড় দিয়ে শক্ত করে বাঁধ দিতেন, কিছুক্ষণের জন্য ক্ষুধা নিবারণ। সাহাবী নবীজির সামনে পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোমর আর সোজা করবার পারি না। আল্লাহর পয়গম্বর তারে মানসিকভাবে সান্ত্বনা দেওয়ার জন্য নিজের হালত দেখাইলেন। সাহাবী তাকায়া দেখেন আল্লাহর পয়গম্বরের 2 দিক থেকে 2টা পাথর দেয়া চাপ দেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হালতটা আবার পাশে থাকা একজন সাহাবীর চোখে পড়ে গেছে। এই সাহাবীর নাম জাবের রাদিয়াল্লাহু তাআলা। জাবের আয়েশা নবীজির কাছে বলেন, হুজুর, আমাকে একটু ছুটি দিন, আমি বাসায় যাইতাম, বাড়িতে যেতাম। অনুমতি নিয়ে উনি বাড়িতে গেলেন। গেট থেকেই কান্না, গেট থেকেই চিৎকার শুরু করছেন, রে বিবি,
জলদি তালাশ করো ঘরে কি আছে। আমার আপনার পয়গম্বর বিশ্ব নবীর পেটে পাথর দিয়ে ছাপ দেওয়া দেখছি। আমার ঘরে খাদ্য থাকলে নবীজির পেটে পাথর থাকতে দিব না। জলদি তালাশ করো। আমি সহ্য করতে পারি নাই। বিবি তালাশ করতে করতে কিছু আটা পাইলেন, কেজি 3 কেজির মতো। জাবের রাদিয়াল্লাহু আনহু এতটাই খুশি হয়ে গেলেন, অন্তত এই আটার একটা খিচুড়ি বানায়া হলেও পয়গম্বরের ক্ষুধা নিবারণ করতে পারবো। উনি মানসিকভাবে একটু খুশি হইলেন, মুস্কি মুস্কি হাসতেছেন। এমনি উনার বিবি স্বামীর সামনে দাঁড়ায় বলে, স্বামী হে, এই মুহূর্তে আপনি যুদ্ধের ময়দানে গিয়া পয়গম্বরকে খানা খাওয়ায়া এই যে দানের হাত বাড়াইতেছেন, আপনার সাথে কি আমাকে একটু সামিল করা যায় না? আমিও সামিল হইবার চাই। শুধু আটা দিয়া কেমনে খিচুড়ি করবেন? এর চাইতে আমার যে একটা ছাগলের বাচ্চা আছে ওইটা নিয়ে যান। আমার ছাগলের বাচ্চাটা জবাই করে গোশত করা হবে, আর এই রুটি দিয়া আটা, এই আটা দিয়ে রুটি বানায় ফেলব। আটার রুটি আর গোশত দিয়া নবীজি খানা খাইবেন, তৃপ্তি পাবেন। এখন মহা খুশি জাবের রাদিয়াল্লাহু আনহু। দাওয়াত দেওয়া যাবে বিশ্ব নবীকে আমার বাড়িতে। তবে দাওয়াত যে দিব, পাশে তো আর একজন ছিল পাথর বাঁধা। এইরকম ক্ষুধার্ত তো অনেকেই আছেন। দাওয়াত দিব পয়গম্বরের ক্ষুধা নিবারণের জন্য, খানা খাওয়াইতাম, সাথে যদি 2-4 জন আয়া হলে বলে। এই জন্য স্বামী স্ত্রী দুইজনে পরামর্শ করেন কেমনে দাওয়াতটা দিলে ভালো হয়। সাংসারিক যে কোনো কাজ নবীজি শিখাইছেন, স্বামী স্ত্রী দুইজনে পরামর্শ করে কাজ করবা, বরকত হবে। তবে সিদ্ধান্ত নেওয়ার মালিক যেন তুমি পুরুষের উপরে থাকে। সিদ্ধান্ত নেওয়ার কাজ, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব পুরুষের। পরামর্শ করা বিবির সাথে সুন্নত। সিদ্ধান্ত দিবে কে? ডরাইতেছেন এরা হুন্যের মধ্যে কে? সিদ্ধান্ত নিবে কে? বুঝেন বলতেন আল্লাহ। যাক, মাঝে মাঝে এই শব্দ বললে তো লারা ছাড়া একটু পরামর্শ করা সুন্নত, সিদ্ধান্তের মালিক বানানোর জন্য না। তো অনেক পরিবারের এরকম আছে, মালিক বানায় তৈছে, সাত দুহানব্বই আবার গহ করে। আল্লাহ কপালটা মিলাইছে ভাই। কিতা কয়েকটা মানুষ পাইছি, ও তো বুঝা বুঝে দিছি, সংসারে যাই দায়িত্ব সব তার উপরে। জানিয়ে রাখবেন, যেই পরিবারে নারী মাতবর, মহিলারা মাতবর হয়, আল্লাহর রহমত প্রাপ্ত হয় না। কুরআনুল কারীমের ঘোষণা, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। নারীরা থাকবে পুরুষের অধীনে, পরামর্শ দিবে, তারে নিয়ে পরামর্শ করা। এইখানে একটা হিকমত, পরামর্শ করার অনুমতি কেন দিলেন? যে তারে মূল্যায়ন করা হইল, আর নইলে কোনো সায়রানার দাম নাই। ভালো মন্দ সাংসারিক কাজের মধ্যে তারে নিয়ে পরামর্শ করলে, অনেক সময় দিনদার নারী অনেক সময় কাজের ব্যস্ততার কারণে পুরুষদের মাথা গরম, সঠিক সিদ্ধান্ত পাইতেছে না। পরামর্শ করলে বিবির কাছ থেকে অনেক সময় সিদ্ধান্ত ভালো বের হতে পারে। পরামর্শ, আপনি যেটা ভালো মনে করবেন ওইটার উপরে সিদ্ধান্ত নিবেন। সিদ্ধান্ত নেওয়ার মালিক পুরুষ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামী স্ত্রী দুইজনে পরামর্শ করলেন। সিদ্ধান্ত হলো নবীজির কাছে গিয়া দাওয়াত দিমু, পরে ঘরের হালত বলমু আগে। অগনবীজি, আমার ঘরে 3 কেজি আটা আছে, একটা ছাগলের বাচ্চার ব্যবস্থা হয়েছে। আপনার দাওয়াত আগে, আটা ছাগল কিতা কিতা আছে এটা আগে কমন, এরপরে দাওয়াত।
তখন আল্লাহর রাসূল যদি মনে করেন সাথে কয়জন আনবেন না আনবেন এটা উনি বুঝবেন। কথা বুঝে আসতেছে? আগে যদি কইয়া দেই যে ভাই দুহর তোরে লই আমি চারটা খাইতাম, মুসুরির ডাল রাঁধছে আর 2টা লাডি মাছের ভর্তা, তাহলে হ্যাঁ আইবার সময় হতো কেউ ভাইলেও সাথে আনতো না, কারণ লাডি মাছের ভর্তা তো 2টা মাত্র, দুজনেরই লাগবো, জানা তাহা ভালা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের ময়দানে গিয়া পয়গম্বরের সামনে পেশ করলেন, ওগো নবীজি 3 কেজি আটা, একটা ছাগলের বাচ্চা, আপনার দাওয়াত, যদি মনে করেন কাউকে সাথে নিবেন নিতে পারেন, আমার কোনো আপত্তি নেই। আল্লাহর পয়গম্বর খুশি হয়ে গেলেন। জাবের, এই মুহূর্তে, এই সংকটপূর্ণ মুহূর্তে তুমি দাওয়াত দিয়েছো, যাও তোমার বিবিকে নিয়া খানা তৈরি করো, আর আমি আসতেছি, সাথে যারে যারে আনার নিয়েই আসবো, তুমি গিয়া নাস্তা তৈরি করো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। এই দিক দিয়ে নবীজি ঘোষণা দেওয়ালেন, সবাই কাজ বন্ধ করো রে, আমরা সব মিলে জাবেরের বাড়িতে দাওয়াত খাইতে যাব। আরো জোরে করনা কামটা খেতে শুরু হয়েছে। খন্দকের ময়দানে সাহাবী কতজন? শেষ রাতের ভরা মোস্তর মত সহজ না। 2000 হয়েছে মদিনা, 1000 আইছে। 1000 সাহাবীর আটা কয় কেজি? বালা খাওয়া যদি একজন যদি হয় তো নাস্তা হরাত বৈশাখ পাড়া, তখন 10টা রুটি লইয়া 2 জন একসাথে, বাড়িওয়ালা আর মেহমানও হতো তো তাই নিছে বইছে, যাচ্ছে 10টা রুটি, তাও একসাথে নাস্তাটা করাম, আমি ডাইল লই, ওটা গেছে বড় বড় ডাইল এনে দেখে রুটি নেই, খাইছে। অসুবিধা নাই, রুটি আরো আছে, আনতাছি বহায়, ডাইল তৈরি গেছে কি আরো 10টা রুটি আনছে, দেখে ডাইল নাই। ডাইল আনলে রুটি থাকে না, রুটি আনলে ডাইল থাকে না, এভাবে 60 গোরান দিছে। তো 60 10-এ 40টা রুটি খাইছে, রুটি ডাইল এক কান হইল না। মহিলারা কইতেছেন, কি গো আজকে মেহমান কয়জন আনছেন? কয়জন কয় না, একজনে। ঘরের সকলের জন্য যা বানাইছিলাম সব তো দিলাম, আর নাই মাপ চাও, সব বানাইছে, মানুষ হয়েছে বুঝেছে। দেখো ভাইসা যা আসিন করো সব দেখছি, আর নাই, আমি এর লেগে না হটছিলাম ভাইতাম, আচ্ছা আমি তো চিনছি না, কই যাইতেছি না, বর্ডার এলাকা পাহাড়ি সাইডে একজন লোক আছে, ভালো কবিরাজ, তার হাত খুব ভালো, হেকিম হিসেবে খুব ভালো, তার হাতের ওষুধ খাইয়া আমার পেটটাও আর একটু পরিষ্কার করতাম, রুচিটা একটু বাড়াইতাম, আর রুচি বাড়াইত, ভারীও লাইক হয়। আপনার ফের আপনার বলবেন, এটা আপনার ব্যবহার বাড়ান গে। তবে আমার একটা অনুরোধ, আপনার রুচি বাড়াইয়া আমার এই হটটা দেওয়ার না চাই। এমন খাওয়াইয়া যদি 11 জন হয়, পরিষ্কার না? কিন্তু এর চেয়েও শক্তিশালী ছিলেন আল্লাহর রাসূলের অনেক সাহাবী, অনেক শক্তিশালী ছিলেন। একটা তালে দৌড় দিতেন, এক ইতিহাসের মধ্যে লেখা আছে, একটা তালে দৌড় দিলে একজন সাহাবী এমন ছিলেন, এত শক্তিশালী, ঘোড়ার উপরে বসলে ভাও লাগে তো জমি না। এক তালে যদি দৌড় দিতেন, মক্কা থেকে এক দৌড়ে মদিনা, স্টপেজ নাই, একটা তালে থাকতো দৌড়টা, কিরম লোকটি 3 কেজি আটার তো কোনো বিষয়ই নাই।
কিন্তু এখানে কারবার তো শুরু হয়েছে অন্যটা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে সামনে যান, 1000 সাহাবী পিছনে পিছনে রওনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আগে যান, পিছনে 1000 সাহাবীর বহর। একজন আর একজনের আস্তে আস্তে জিগায়, শুনছি না জাবের গরিব এত বড় আয়োজন কেমনে করলো? আলোচনা থাকে না, জাবের আসলে কি জাবেরে করছেন উনি তো জানেই না। যেই মাত্র জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্যটা দেখলেন, 1000 সাহাবী মরুভূমির ধুলাবালি উড়ায়া আকাশ মুখরিত করে আসতেছে। এখন তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা চিন্তার ছাপ পড়ে গেছে। একবার গড় যান, একবার বাইরে। বিবি জিজ্ঞাসা করেন, স্বামী হে, আজকে তো আপনি মহা খুশি থাকার কথা, আল্লাহর পয়গম্বর আসতেছেন আপনার দাওয়াতে। কেউর বাড়ির যদি কোনো দাওয়াতি বড় মেহমান এসে দেখছেন, হের বাপ এমপি যদি আই কেউর বাড়ির, ঝামেলা না এই সময় দৌড়াদৌড়ি দেয়, বাপটাই অন্যরকম। বিশ্ব নবী আসতেছেন, চেহারায় তো খুশি থাকার কথা, চিন্তার ছাপ কেন স্বামী? চেহারাকে আলোকিত করেন, হাস্যোজ্জ্বল করেন। বিশ্ব নবী আসতেছেন আমাদের বাড়ি। বিবি রে, মনে তো খুশি আছে, কিন্তু দৃশ্যটা তুমি একটু তাকায় দেখো, তুমিও চিন্তিত হইবা। আমার মনে হয় খন্দকের সব সাহাবীরা পয়গম্বরের পিছে পিছে আইতেছে। এমনি তো আইতো না, নবীজি নিয়ে আইতেছে। স্বামী, আমরা যেমনে পরামর্শ করেছিলাম এইভাবে কি দাওয়াত দেন নাই? যে হ্যাঁ, দাওয়াত তো এমনি দিছি। আগে বলছি 3 কেজি আটা, একটা ছাগলের বাচ্চা, আপনার দাওয়াত। নবীজি জানেন আমাদের ঘরে কি আছে না আছে, উনি জানেন, এরপরেও সবাই নিয়ে আইতেছে। বিবি যদি দিনদার হয়, জানিয়ে রাখবেন কথাটা, কোন ঘরে বিবি যদি দিনদার হয়, স্বামীর জন্য দিনের পথে চলা সহজ হয়, সহযোগিতা করে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলেন, স্বামী হে, উনি যে আল্লাহর সত্য নবী এতে কোনো সন্দেহ কে আসেনি? না, সন্দেহ নেই। উনি জানেন আমাদের ঘরে কি আছে, কি পরিমাণ মাল মেটিস আমাদের ঘরে আছে, উনি জানেন। এরপরেও খন্দকের সব সাহাবী আনতেছে। আমার স্বামী, আমার মনে তো চিন্তা নাই, আমি মনে করি 1000 কেন গো, মদিনার সব মানুষও যদি আসে, আমরা চিন্তার কোনো কারণ নেই। উনি যেহেতু আল্লাহ পাকের সত্য নবী, উনি যদি আনেন, আমাদের চিন্তা করার কারণ কি? আল্লাহর রহমত তো নাজিল হয়েই যাবে। বিবি যদি দিনদার হয়, দিনের পথে চলা সহজ হয়, সাহস হয়। আল্লাহর পয়গম্বর আসলেন, যাবেন। পাক শাক শেষ হয়েছে নি? জি হুজুর, শেষ হয়ে গেছে। পাতিলগুলি আনো, ডাক না উদাম করো না। পাতিলগুলো আনো, ডাক না উদাম করো না। বরকতের ফু দিলেন, হুকুম দিলেন, 10টা হুকুম দিলেন, প্রত্যেককে 10 জন দিয়া দিছেন বন্টন করার জন্য, ওনার সাথে সহযোগিতা করবে। সব সাহাবীরা বসছেন। আল্লাহর পয়গম্বর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানাইছেন, জাবের, আমার সাহাবীদেরকে 3টা করে রুটি দাও, এই পরিমাণ গোশত দাও। 3টা করে রুটি দাও, এই পরিমাণ গোশত দাও। এমনি দেওয়া শুরু হইল। 1000 সাহাবীরা 3টা করে দিলে কতটা? আরো জোরে কর। 3000 রুটি গেল। সব পেট ভরে খাইছেন। এবার নবীজি বলেন, যাবের, অভাবের সময়
তোমার বাড়িতে এত বড় এক অনুষ্ঠান, তোমার গোষ্ঠীর লোকদের কেউ একটু কইয়ালো, নইলে গোষ্ঠীর মানুষেরা সমালোচনা করব, বলা বলি করব। এত বড় আয়োজন জাবেরের বাড়িতে করলো, আমরা মুখটা দিয়ে কইল না। অভাবের সময় যাও গোষ্ঠীর লোকদের কেউ গিয়ে কইয়ালো, গরম পানি আছে। গোষ্ঠীর সব মানুষ খায় গেছেন। এবার আল্লাহর পয়গম্বর বলেন, জাবের আমারে খাওয়াও, তুমিও খাও, তোমার বিবিরেও খাওয়াও, সবার খাওয়ানো শেষ। এবার পাতিলের ডাকনা সরাও, সরায় দেখেন অর্ধেকের বেশি রয়ে গেছে। আরো জোরে কনসো হা। আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরকে মুজিজা দিছেন না দিছেন না? এটাই যে মুজিজা দেখতো, পাহাড় স্বর্ণ দিয়ে দিক, পাহাড়টারে স্বর্ণর বানায় দেন, তাহলে বুঝমু আপনি নবীর মুজিজা আছে। আমার আপনার পয়গম্বরকে আল্লাহ পাক কি পরিমাণ মুজিজা দান করেছেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীকে মিলে যেই পরিমাণ মুজিজা আল্লাহ দিয়েছেন, একা মুহাম্মদুর রাসূলুল্লাহকে এর চাইতে বেশি দিয়েছেন। খাল খনন করা শেষ, এখন তারা আইছে, যেই মনের আনন্দে মদিনাতকে ঢুকবো, কাল এটা কি হলো? আশ্চর্য হয়ে গেছে। খালের হেইভারেই তাবু গাড়তে বাধ্য হয়েছে, কারণ যেই রাস্তাটি রাখা আছে শুধু শুধু, একটা রাস্তার নেতৃত্ব দিতেছেন হযরত আলী, আরেকটা রাস্তার নেতৃত্ব দিতেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। শয়তান তুইন্দা দিত না ডরায়। 1 মাস পর্যন্ত তারা সেখানে ছিল, যে সুযোগ পাইব মদিনাতে ঢুকবো। যেহেতু খেজুর ভাগনার সময়, কয়দিন থাকবা, কামতো যাইবে গিয়া, সুযোগ এবারে ঢুকে আমরা। আল্লাহর রাসূলের সাহাবীরা 1 মাস পর্যন্ত সেখানে ছিলেন, ওরাও ছিল। আল্লাহর পক্ষ থেকে এমন এক গজব হয়েছে, যেমনে বাতাস এমনে পানি, তুফান। এক তুফানের হালতটা কেমন ছিল, রান্নাঘরের ডেক ভাতিল যদি জাল উঠরে, ডেক ভাতিল তাল বাসনকে গোড়ের জালও, তুফানটা কেমন হয়েছে। গুড়ার রশি ছুটিয়া, এইখানেও যদি একটা ঘোড়া লাগতো না, 2টা গরু যদি গেলে দৌড় দেয়, এই তো আমার ভিতরে আতঙ্ক তৈরি হয়। আর এদের মধ্যে যখন ঘোড়া ছুটাছুটি শুরু করছে, একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে। লেজ ঘুটায়া ফিরে যেতে বাধ্য হয়েছে, ইসলামের বিজয় নিশ্চিত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দোস্ত এরারে এই আয়াত 2টা শোনায় দেন, পাহাড় স্বর্ণ দিয়ে দেখাইতে হবে না। যেই আল্লাহ আসমান বানাইতে পারছেন, উনি পাহাড়টাকে স্বর্ণ বানাইবেন। যে আল্লাহর উপরে ঈমান আনবেন, আমরা তো ঈমান এনেছি এমন এক আল্লাহর উপর যার হুকুমে আসমান হয়েছে, তার হুকুমে একটা পাহাড় স্বর্ণ হবে, এটা কোনো কঠিন বিষয় না। আল্লাহ পাক তখনই এই আয়াতগুলো নাজিল করেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। ও দোস্ত আমার, আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে বিশাল আসমান বানাইছেন, কোনো কুটি নাই। বিশাল জমিন বিছাইছেন, জমিনটা কি ওরা দেখে না? এত শক্তও করেন নাই যে লাঙ্গল চলতো না, কুদাল চলতো না, কুটি কুহন যেত না। এমন নরমও করেন নাই যে মাল ভর্তি ট্রাক দ্রব্য, বিল্ডিং চলতো না, লোড নিতে পারবে না, এমন নরমও না। তোমার উপযোগী করে জমিনটা বিছাইছেন যিনি। রাত এবং দিনের পরিবর্তন,
রাতের পরে দিন, দিনের পরে রাত, রাতের পরে দিন, দিনের পরে রাত। এই পরিচালনা করেন কে? জবান খুলে কন কে? কখনো দিন লম্বা হয়, কখনো রাত লম্বা হয়। দিনকে রাতের ভিতরে ঢুকায় দেন, রাতকে দিনের ভিতরে ঢুকায় দেন। এই যে লম্বা বাড়ি করা, দিন বড় রাত ছোট, এই ছোট বড় করার ক্ষমতা একমাত্র যদি মানুষেরা তো থাকতো উভয় আসি। যেদিন কামলা লইল দিন 18 ঘন্টা বানাইল টেনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে মহা ক্ষমতার অধিকারী, পরম করুণাময়, পরাক্রমশালী, এই মূর্তির মতো না। মূর্তি কেউ ফায়দা দিতে পারে না। আল্লাহ যে ক্ষমতাবান, এতে কোনো সন্দেহ। এই এমন বিষয়টা উদাহরণ দিয়েছেন আয়াতে, যেটা একটা মূর্খ মানুষ, সাধারণ আকল আছে, উনিও বুঝবো। বিশাল আসমান, এই জমিন, জমিন যে সাজাইছেন বৃক্ষরাজি, তরুলতা, একটা গাছের পাতার নকশার সাথে আরেকটা পাতার মিল নেই। এগুলো সাজাইছেন আল্লাহ। এইগুলো দেখলেই আল্লাহ চিনা যায়। এক হাদিস পড়ছিলাম, তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করবা, চিন্তা করবা। আল্লাহ লইয়া না, ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, আল্লাহ লইয়া চিন্তা করো না। অনেকেই বিভিন্ন ভার্সিটিতে একটু শিক্ষিত হইয়াই ওরা এমনভাবে কথা কয়, দেয়ার ইজ নো গড। কিছু দেখি না তো, আল্লাহ বলতে তো কিছু দেখি না। আরে বুকা, আল্লাহকে দেখে যদি ইমান আনন লাগতো, এই ইমান তো কবুলই না। না দেখে ইমান আনান না হইল ইমান, এটা কবুল। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দেন, আমলের তৌফিক দেন, বলুন আমিন। আমিনের তো তাল বুঝতেছি না বালা, আরো জোরে কোন আমিন। মেহমান কিন্তু রয়ে গেছে না। লা ইলাহা ইল্লাল্লাহ, কোন সময় শুনে এমন একটা কাম হয়, আমিও তো আছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর। আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ, উনি যে কোন সময় বই রয়েছে দেখছেন। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করেন। জামটা সুরাই একটু জুসের সাথে কওয়ায় আখেরি মোনাজাত পর্যন্ত আসি তো ইনশাল্লাহ। গেলে টক বাইন, নিজে টকা খাইবেন, দোয়াও ভাইলেন না। আর এখনের বয়ান আর ছুটব মাওলানা হজরতুল্লাহ হজরত মাওলানা তোফাজ্জল হোসেন জগন্নাথপুরী সাহেব, উনি হাজির, আমি জানি। আল্লাহ তাআলা কবুল করেন, বলুন আমিন।